আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেকদিন পরে আপনাদের মাঝে দেখা। মানে আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে নেট বন্ধ ছিল। পুরো নেট জগৎটাই অফ ছিল। বাংলাদেশের কোনো ইউটিউবার ভিডিও ছাড়তে পারছিল না, এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আপনারা তো সবাই জানেন। আর কি বলবো, আর এই জন্য আর কি ভিডিও দেওয়া হয়নি। আর তাছাড়া আমিও একটু খুব অসুস্থ ছিলাম। আসলে এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে আমি আবারও আপনাদের মাঝে এসে কথা বলবো। এটা সত্যি আমি জানি না, বিশ্বাস করেন। এটা আমি আপনাদের মাঝে এসে আবার কথা বলবো, এটা রিয়েলিভাবে বলছি। আমি জানি না, আসলে আপনারা হয়তো জানেন না অনেকেই, আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। অনেক ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠিক আছে? এই যে আমি আপনাদের মাঝে এসে আবার কথা বলবো, এটা আসলে সেই দৃশ্যটা আমার চোখের মাঝে উঠলে না, ভয়ে কলিজা কেঁপে ওঠে। একটা কথা বুঝলাম অ্যাক্সিডেন্ট করে, যে এই দুনিয়াটা কিচ্ছু না, কিচ্ছু না। তুমি যে দুনিয়ার প্রেমে পাগল হয়ে গেছো, তুমি যে দুনিয়ার প্রেমে আত্মহারা হয়ে গেছো, বিশ্বাস করো, এই দুনিয়াটা কিচ্ছু না। এই যে আমার মুখে দাগ দেখতেছেন না, এখানে সেরে গেছে। এই যে হাত দেখতে পাচ্ছেন, এই যে আরও হাঁটুতে মাটুতে জেনে জেনে ছিলে গেছে। অনেক মানুষ আছে যে অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে। আমি আঘাত পেয়েছিলাম এখানে। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছায় এখন সুস্থ আছি। যখন অ্যাক্সিডেন্ট করছিলাম আমি ভাবছিলাম যে মনে হয় বাঁচবো না, এরকম অবস্থা হয়েছিল আমার। তো যাই হোক, আপনাদের দোয়ায় আবারও আপনাদের মাঝে এসে কথা বলতে পারছি। এই জন্য আমি প্রায়ই দেখবেন ভিডিওতে বলি যে এমনটা হতে পারে যে আজকে কথা বলতেছি, কালকে আপনাদের মাঝে কথা নাও বলতে পারি, মরেও যেতে পারি। মরার কোনো গ্যারান্টি নেই ভাই, ঠিক আছে? এই জন্য আসুন আমরা সবাই দিনের পথে ফিরে আসি। যাই হোক, আজকে ছোট্ট একটা ঘটনা বলবো, আপনাদের মাঝে শেয়ার করব। নবী পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী নবীজিকে কেমন ভালোবাসতো, চলুন একটু এই ঘটনাটা মনোযোগ সহকারে শোনা যাক। ওকে, চলুন। তো এই আবু তালহা নবীজির কাছে বসে আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, দেখো আবু তালহা, তুমি আমাকে কেমন ভালোবাসো, তুমি আমাকে কেমন ভালোবাসো বলো তো? তো আবু তালহা বলতেছে, নবী, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও আমি আপনাকে অনেক ভালোবাসি। তবে তাই, ঠিক আছে, আমি দেখবো যে তুমি আমাকে কেমন ভালোবাসো। তোমার আব্বুর গর্দান, তোমার আব্বুর কল্লা আমার কাছে নিয়ে আসতে হবে। যদি তুমি আনতে পারো তাহলে ভাববো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। আল্লাহু আকবার। আবু তালহা বুকে সাহস নিয়ে তরবারি নিয়ে চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখলো আবু তালহা সত্যি চলে গেল। আবু তালহাকে ডাক দিছে, আবু তালহা দাঁড়াও। আবু তালহা দাঁড়িয়ে গেছে, কবে না, আমি দাঁড়াবো না, আমি যাচ্ছি, আমার বাবার কল্লা আপনার কাছে আনার জন্য রেডি আছি আমি। তালহা তখন বলল, বলতেছে যে আবু তালহা, ইসলাম তো এরকম শিক্ষা দেয় না যে তুমি তোমার আব্বুর কল্লাকে তুমি আনবা, এরকম তো ইসলাম শিক্ষা দিচ্ছে না। আমি তোমাকে এই কথাটা বলেছি, আমি দেখতেছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো, কতটা মোহাব্বত করো। আবু তালহার হঠাৎ করে একদিন জ্বর চলে আসছে। কি আসছে? জ্বর, প্রচণ্ড জ্বর। এখন সাহাবারা বলতেছে, আবু তালহা তো প্রচুর জ্বর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কেন, কি হয়েছে আমার আবু তালহার? চলো তো দেখে আছি। রাত গভীর, যে দেখে আবু তালহা অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। আবু তালহা শুয়ে আছে, এমন অবস্থা খারাপ যে মনে হয় আবু তালহা মারা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আবু তালহার আম্মু, শুনে রাখো, ও আমার সাহাবারা, শুনে রাখো, রাতের গভীরে যদি আমার আবু তালহা মারা যায় আমাকে অবশ্যই জানাবে। ও আবু তালহার আব্বু, ও আবু তালহার আম্মু, আমাকে অবশ্যই জানাবে।
আর যদি তোমরা আমাকে না জানাও, আমি নবী কিন্তু কষ্ট পাবো। আবু তালহাকে এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেল। আবু তালহা অজ্ঞান থেকে একটু হুঁশে ফিরে আসলো। চোখ খুলে দেখলো সবাই তাকে আছে ড্যাব ড্যাব করে। আবু তালহা বলতে লাগলো, ও সাবি, ও ওমর, ও আলী, বলো আমার নবী কি এখানে আসছিল? তখন সাহাবীরা বলে, আবু তালহা, নবীজি তোমার কাছে এসেছিল। আবু তালহা বলে, নবীজি কি বলেছিল বলো? নবীজি বলল, তুমি যদি রাতের গভীরে মারা যাও, নবীজিকে খবর দিতে বলছে, নবীজি তোমাকে নিজের জানাজা পড়াবে। আবু তালহা বলতেছে, খবরদার খবরদার, নবীজিকে তোমরা বলবা না। আমি যদি রাতের গভীরে মারা যাই, তোমরা খবরদার নবীজিকে কখনো বলবা না আমি মারা গেছি। এই কথাটা তোমরা নবীজিকে কখনো বলবা না। আল্লাহু আকবার। বলে, কেন? এটা তো সৌভাগ্যের বিষয়, নবীজি তোমার জানাজা পড়াবে, এটা সৌভাগ্যের বিষয় না? বলে, না না, আমি আবু তালহা বেঁচে থাকতে আমি চাই না আমার জন্য আমার নবী বিন্দু পরিমাণ কষ্ট পাক। এই শত্রুর শহরে রাতের গভীরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, তখন কত শত্রু আছে নবীজিকে আঘাত করতে পারে, নবীজি সেফলি আসতে পারবে না। খবরদার নবীজিকে তোমরা জানাবে না। আল্লাহু আকবার কবির। নবীজিকে জানানো হয় না। এতটা ভালোবাসা আবু তালহা। আর আপনি আমি কি নবীজিকে ভালোবাসি? হ্যাঁ, দাড়িটা যদি একটু বড় হয়ে যায়, সেলুনে যায় বলেন, ও সেলুনওয়ালা, আমার দাড়িটা কেটে ফেলো। আল্লাহু আকবার। নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না, নবীর সুন্নাতের লেবাস আমাদের ভালো লাগে না, আমাদের ভালো লাগে ইহুদিদের কালচার। ঠিক কিনা বলেন? তো যাই হোক, এই ঘটনাটা আমরা বুঝতে পারলাম যে নবীজিকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। কেউ যদি আপনার সামনে নবীজিকে গালি দেয়, নবীজির অসম্মান করে কথা বলে, তার কল্লাটা নামাই ফেলতে পারবেন না? হ্যাঁ, যদি আপনি ইমানি লোক হন অবশ্যই পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু বললাম, আল্লাহ সবার উপর আমল করার তৌফিক দান করুক। বিশেষ করে সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, কথা বলবো, আমি কথা বলতে পারছি না, জোর করে বলছি, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। সবাই তো দেখেছেন আমি খুবই ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করেছিলাম। দোয়া করবেন আমার জন্য, আমি যেন তাড়াতাড়ি আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।